আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পঞ্চ মিষ্টির রেসিপি ছানা সহ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এজন্য 1 লিটার দুধ গরম করে নিচ্ছি চুলায়। গরম করার পর 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 চামচ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। দুধ গরম হওয়ার পর অর্ধেকটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এই যে দেখুন, নাড়াচাড়া দিয়ে দিলাম। আবারও অর্ধেকটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। দেখুন, আমার ছানা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতলা সুতি কাপড়ে ছানা বেঁধে আটকে দিব। 2 ঘন্টা পর ছানা বাইর করে নিলাম। যে দেখুন, ছানা কত সুন্দর হয়ে গিয়েছে। দেখুন, অনেক সুন্দর হয়েছে ছানা। ছানা সুন্দর হলে অবশ্যই আপনাদের মিষ্টি ভালো হবে, না হয় পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন না। এখন 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনি, এই উপকরণগুলো দিয়ে ছানা ভালোভাবে মিশিয়ে নিব। একদম সুন্দরভাবে মিশাতে হবে। দেখুন, ছানা রেডি করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন, একদম রাউন্ড শেপ হয়েছে, কত সুন্দর। এখন কড়ায় 2 চামচ চিনি, 4 চামচ পানি দিব। পানির পরিমাণটা বেশি হতে হবে, না হয় পঞ্চ মিষ্টি সুন্দর হবে না। পানি হালকা গরম হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিব। দেখুন, আমার সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। আরটা পাতিলে গরম পানি বসাতে হবে। 10 মিনিট পর পর 1 চামচ গরম পানি দিয়ে হালকাভাবে নাড়িয়ে দিতে হয় মিষ্টি। আর এভাবে আমি 30 মিনিট জাল দিব। 30 মিনিট পর আমার মিষ্টি খুব সুন্দরভাবে হয়ে আসবে। দেখুন, সবগুলা মিষ্টি দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওই যে ছিদ্রটা, এটাও মেরে দিতে হবে। এই ছিদ্র বন্ধ করে দিলাম। দেখুন, আমার মিষ্টি একদম ফুলে যাচ্ছে। এই যে কিছুক্ষণ পর লাড়া দিয়ে দিলাম। দেখুন, ওয়াও, কত সুন্দর হয়েছে আমার মিষ্টি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি একটু একটু করে পানি অ্যাড করে দিব। আর আলতোভাবে, একদম আলতোভাবে মিষ্টি নাড়াচাড়া করতে হবে, না হয় মিষ্টি ভেঙে যাবে। মিষ্টি কিন্তু একদম নরম। দেখুন, একদম ফুলে টই টই। এখন একটা বাটিতে ঠান্ডা পানি দিলাম, দিয়ে একটা মিষ্টি এখানে দিয়ে দিব। দেখবো আমার মিষ্টি সম্পূর্ণভাবে রেডি হয়েছে কিনা। মিষ্টি এখনও সিদ্ধ হয় না, এজন্য বেশি গেছে। সিদ্ধ হলে একদম ডুবে যেত। এই মিষ্টি আবারও দিয়ে দিব। এই যে চুলায় দিয়ে দিলাম। আবারও আর একটু হিটে গরম করে নেব। চুলার আঁচ একদম হাই হিট থাকতে হবে, না হয় মিষ্টি ভিতর দিয়ে ফুলবে না, কাঁচা থাকবে, সুন্দর হবে না।
যে আমার মিষ্টি রেডি। 6 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, ওয়াও, কত সুন্দর হয়েছে আমার পঞ্চ মিষ্টি, একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি। এখন আমি কেটে দেখাচ্ছি। দেখুন, অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সাহেব তো বাসায় নাই, এজন্য রসমালাই বাটিতে করে ওর জন্য কিছু রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম।